ইসলামাবাদ, মাস্কট, ইসলামাবাদ, সেন্ট পিটার্সবার্গ ৭২ ঘণ্টারও কম সময়ে ৩টি শহরে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেখা করেছেন পাকিস্তান, ওমান ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ এই সফর শেষে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান। হরমুজ প্রণালী খুলে দিয়ে পরবর্তীতে পারমাণবিক কর্মসূচির আলোচনার কথা বলা হয়েছে। যদিও প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে এর পক্ষে ব্যাপক জনসমর্থন আদায়ে পর্দার আড়ালে জোর প্রচেষ্টা চালাচ্ছে তেহরান। এর মধ্যে মাস্কটের আলোচনায় বিভিন্ন দেশের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চয়তা ও সম্ভাব্য সমঝোতার রূপরেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি রেখে দেওয়া হয়েছে পরবর্তী আলোচনার জন্য। এদিকে আরাঘচি যে কেবল সফর করেই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তা নয়, বরং একই সঙ্গে ফোনে নিয়মিত কথা বলছেন কাতার, সৌদি আরব, মিশর ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও। আলোচনায় নিজেদের অবস্থান এবং কেন তা গোটা অঞ্চলের স্বার্থে জরুরি তা বোঝানোর চেষ্টা করছে ইরান। তবে আরাঘচি ইরানের পারমাণবিক কর্মসূচির আলোচনা পেছানোর চেষ্টা করলেও ট্রাম্প এই প্রস্তাবে খুব একটা খুশি নয় বলে জানা গেছে। এক্ষেত্রে সমস্যা হলো ইরানের ট্রাম্পের একক সিদ্ধান্তে সামরিক অভিযানের নির্ধারিত ৬০ দিনের সময়সীমা আগামী ১ মে শেষ হতে যাচ্ছে। এরপর সামরিক অভিযান চালাতে হলে এই সময়ের মধ্যেই কংগ্রেসে অনুমোদন নিতে হবে তাকে। সেই সমর্থন তিনি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে ইরান ইস্যুতে চীন বড় ভূমিকা রাখতে পারে বলে আগেই জানিয়েছেন ট্রাম্প। তিনি আগামী মে মাসের মাঝামাঝি বেইজিং সফরে যাচ্ছেন, যেখানে এই দুই নেতার মধ্যে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সৌদি আরবেও হজের সময়সীমা আসন্ন। সেই সময় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চায় না কোনো পক্ষই। এই অবস্থায় পর্দার আড়ালে জোর প্রচেষ্টা চলছে স্থায়ী সমাধানের। আর সেই প্রচেষ্টা সফল হলেই ফের সরাসরি আলোচনায় বসবে দুপক্ষ। তবে কোনো কারণে ওয়াশিংটন যদি সমঝোতায় না আসে, তাহলে তেহরান যে হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সেটিও মনে করিয়ে দিচ্ছে ইরান। কেননা এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিজেরাই ওয়াশিংটনকে সমঝোতায় আসতে বাধ্য করবে।